আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা ২৫ অধ্যায়। ২৪ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি, শুনেছি যে মহাদেব ত্রিপুর ধ্বংস করেছেন। ব্রহ্মা, বিষ্ণু, দেবতারা তারা মহাদেবের বন্দনা করছেন। শিবকে কেন পশুপতি বলা হচ্ছে? তথ্য হিসেবে গুরুত্বপূর্ণ যে পার্বতী স্বয়ং শিবের সাথে আসছেন ত্রিপুর ধ্বংস করার জন্যে। এই ধরনের ঘটনাবলী পেয়েছি। এছাড়া পেয়েছি আমরা আরেকটা জিনিস, প্রথম পাচ্ছি নর্মদার নাম উল্লেখ। নর্মদা স্কন্দপুরাণের রেবাখণ্ডে সম্পূর্ণত নর্মদা মাহাত্ম্য প্রচলিত রয়েছে, সেই নর্মদার উল্লেখ আমরা এখানে পাচ্ছি। আজকের পাঠ শুরু হচ্ছে ২৫ অধ্যায়ের। সুত কহিলেন, ভগবান পদ্মজনী ব্রহ্মা আপন ধামে গমন করিয়া সকল সুরপতি ও ঋষিগণকে আহ্বান করিয়া হাসিতে হাসিতে বলিলেন, যদি তোমাদিগের শুভ লাভে ইচ্ছা থাকে ও যদি তোমরা সিদ্ধি প্রার্থনা করো, তাহা হইলে আমার সহিত ক্ষীর সমুদ্রের তীরে গমন করিতে যত্নবান হও। ব্রহ্মার এতাদৃশ বাক্য শুনিয়া সেই সকল দেব ও ঋষিগণ, সেখানে সর্পহিতকারক বিষ্ণু বিরাজমান, সেই স্থলে উপনীত হলেন। এইরূপে দেবগণ সেই স্থলে আগমন করিয়া দেবদেব জনার্দনকে নানাবিধ স্তবে বন্দনা করিতে লাগিলেন। ব্রহ্মাদি দেবগণ বলিলেন, হে ভক্তগণের অভয়প্রদ দেবদেব জগন্নাথ, হে সর্বদা অভয়দায়ক লক্ষ্মীকান্ত, আপনাদিকে আমাদিগের নমস্কার। হে মেঘশ্যাম পীতাম্বরধর, হে চতুর্বাহ অব্যয়, আপনাকে আমরা নমস্কার করি। হে পুরুষোত্তম, আপনি করকমলে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেন। হে পুণ্ডরীকাক্ষ, হে সত্যম, আপনি মুকুট আদি ভূষণে ভূষিত। হে শ্রীবৎস লক্ষণ, আপনার কণ্ঠে কৌস্তব শোভা পাইতেছে। আপনার কোটি মদনের ন্যায় লাবণ্য ও কোটি সূর্যের ন্যায় কান্তি। হে ভুক্তি মুক্তি ফলপ্রদ, আপনি সকল প্রাণীগণের শরণ্য। মায়া আপনার নিকটে গমন করিতে না পারিয়া দূর হইতে দাসীর ন্যায় কার্য করিতে থাকে। হে ঋষিকেশ, অষ্টসিদ্ধি আপনার দাসী স্বরূপ হইয়া রহিয়াছে। হে নানা অলঙ্কার ভূষিত জনার্দন, ভক্তগণ আপনাকে সর্বদা সেবা করে। হে দেবেশ, আপনার কৃপায় সকলে দুর্লভ মুক্তি লাভ করিয়া থাকে। হে অচ্যুত, যাহার অন্য কাহারও নিকটে কিছুতেই দুঃখ নাশ হয় না। হে হরে, আপনি সেই অনন্য গতিক অশরণ্যের দুঃখ নাশক। অতএব হে শ্রীপতে, প্রসন্ন হইয়া আমাদিগকে কৃপা বিতরণ করুন। এইরূপ স্তব করিয়া সেই দেবগণ পুরুষোত্তমের জয় হোক এইরূপ জয়ধ্বনি করত পুনর্বার স্তব করিতে লাগিলেন। হে দেবেশ পুরুষোত্তম, প্রসন্ন হউন। হে করুণাকর জগন্নাথ, এই সেবকগণের প্রতি প্রসন্ন হউন। দেবগণের এইরূপ স্তবে প্রসন্ন হইয়া জগদীশ্বর বিষ্ণু দেবগণকে স্বকীয় স্বরূপ দেখাইয়া আপনার ভক্তিধীনতা প্রকাশ করিলেন। সেই সময় দেবগণ ভুয়ো জয়ধ্বনি করিতে লাগিলেন। বিষ্ণু সেই দেবগণকে অবলোকন করিয়া পরম শ্রুতি সুখকর বাক্যে বলিলেন, হে দেবগণ, তোমরা কি নিমিত্ত আগমন করিয়াছ? এখন তোমাদের কি কার্য আছে? বিষ্ণু কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া ব্রহ্মাদি দেবগণ বলিলেন, হে দেবেশ, আপনার কৃপায় আমাদিগের সকল দুঃখ বিনষ্ট হইয়াছে। তথাপি সকল দেবগণের হিতের নিমিত্ত এই জিজ্ঞাসা করিতেছি যে, নিয়ত কাহার সেবা করিলে সকল দুঃখ বিনষ্ট হয়, আর সেই দুঃখ নাশের নিমিত্ত আমরা কাকে সেবা করিব? সেই উপদেশ প্রদান করুন। ব্রহ্মাদি দেবগণের তাদৃশ বাক্য শ্রবণে ভগবান বিষ্ণু বলিলেন, হে ব্রহ্মণ, আপনার
প্রষ্টব্য বিষয় বলিতেছি, শ্রবণ করুন। ইহা আপনিও পূর্বে শুনিয়াছিলেন, তাহা হইলেও আমি পুনর্বার আপনার ও দেবগণের সকাশে বলিতেছি, শ্রবণ করুন। সর্বদুঃখ নাশের নিমিত্ত শঙ্কর যে সদা সেবনীয়, হে দেবগণ, ইহা তোমরা পূর্বে দেখিয়াছ ও এখনো দেখিতেছ, তবে কেন পুনর্বার জিজ্ঞাসা করিতেছ? এ বিষয়ে সেই দেবেশ্বর মহাদেব আমারও ব্রহ্মার সমক্ষে বিশেষ রূপে বলিয়াছেন, আর তোমরা ইহার অদ্ভুত প্রকৃত দৃষ্টান্তও দেখিতে পাইয়াছ। তাহার শেষে যে কি হইল তাহাও দেখিয়াছ। এই তারক পুত্রগণ লিঙ্গমূর্তি দেবেশ মহেশ্বরকে অনাদর করিয়া সবান্ধবে বিনষ্ট হইল। আমি প্রথমত তাহাদিগকে মায়ায় মোহিত করিয়া দূর করিয়া দিলাম। পরে যখন ইহারা শিবকে অবজ্ঞা করিতে লাগিল, তখন সকলে বিনষ্ট হইল। অতএব হে সুরেশ্বরগণ, যদি নিরন্তর সুখলাভ বাসনা থাকে, তাহা হইলে সর্বদা লিঙ্গ মূর্তিধর হরকে পূজা করা উচিত। এক্ষণে এই দেবপুঙ্গবগণেরও দুঃখ দূর করিবার নিমিত্ত সেই সর্বলিঙ্গে অন্তর্যামী রূপে প্রতিষ্ঠিত সর্বলিঙ্গময় দেব শিবকে পূজা করা কর্তব্য। অতএব দেবগণ, তোমরা যদি আপনার সিদ্ধি লাভ করিতে ইচ্ছা করো, তাহা হইলে নিয়ত শিবকে পূজা করিতে রত হও। দেখো, এই কি দেব, কি দানব, কি দৈত্য, কি আমরা সকলেই সেই লিঙ্গ পূজার বলে সিদ্ধি লাভ করিয়াছি। হে ব্রহ্মণ, ইহা আপনি জানিয়াও কেন বিস্মৃত হইয়াছেন? হে ব্রহ্মণ, আপনি সিদ্ধির নিমিত্ত সেই লিঙ্গমূর্তির পূজা করুন। ইহাতে যে সিদ্ধি লাভ হইবে তদ্বিষয়ে কোনো সংশয় নাই। হে সুরগণ, তোমরাও নিয়ত লিঙ্গমূর্তির পূজা করিবে, কদাচ অন্যথা করিও না। এমনকি মুহূর্ত বা ক্ষণমাত্রও যে শিবচিন্তা না করা, তাহা কেবল হানি, মহৎ ছিদ্র ও মাত্র মূঢ়তা প্রকাশ জানিবে। আর যাহারা ভবভক্তিপরায়ণ, ভবপ্রণত চেতা ও ভবশরণ তৎপর, তাহারা কখনো দুঃখ ভাজন হয় না জানিবে। মনজ্ঞ ভবন, বিবিধ আবরণ ভূষিতা স্ত্রী, তৃপ্তি পর্যন্ত ধন, পুত্রপৌত্রাদি সন্ততি, শারীরিক আরোগ্য, বিবিধ বস্ত্র, দিব্যবাহন, হিতকর মিত্র, আয়ু, মান, অলৌকিকী প্রতিষ্ঠা, স্বর্গে বাস এবং শেষে মুক্তিফল ইত্যাদি যাহারা লাভ করিতে বাঞ্ছা করে, তাহারা সদাশিবের অর্চনাপরায়ণ হউন। যে ব্যক্তি নিয়ত ভক্তিপরায়ণ হইয়া লিঙ্গ পূজা করে, সে সকল সিদ্ধি লাভ করতে সমর্থ হয় এবং সে ব্যক্তি কখনো পাপ পঙ্কে বিলিপ্ত হয় না। ব্রহ্মার এইরূপ উপদেশ শ্রবণে দেবগণ হরিকে প্রণাম করত। মনুষ্যগণের সর্বকাম প্রাপ্তের নিমিত্ত লিঙ্গমূর্তি প্রার্থনা করিলেন। দেবগণের প্রার্থনায় হরি ও ব্রহ্মা বিশ্বকর্মাকে বলিলেন, হে বিশ্বকর্মণ, তুমি উত্তম উত্তম লিঙ্গমূর্তি নির্মাণ করিয়া আমাদিগের আজ্ঞায় এই দেবগণকে প্রদান করো। বিশ্বকর্মা এইরূপ প্রভু আজ্ঞা পাইয়া লিঙ্গমূর্তি নির্মাণপূর্বক সেই সকল দেবগণকে যোগ্যতা অনুসারে প্রদান করিলেন। হে ঋষি সত্তমগণ, যিনি যে লিঙ্গের পূজায় অধিকারী, সেই বিষয়ে এখন বলিতেছি, শ্রবণ করুন। ইন্দ্র, হে ঋষি সত্তমগণ, যিনি যে লিঙ্গের পূজায় অধিকারী, সেই বিষয়ে এখন বলিতেছি, শ্রবণ করুন। ইন্দ্র পারদময় লিঙ্গের পূজা করেন, কুবের সুবর্ণময় লিঙ্গমূর্তি পূজা করেন এবং ধর্ম পীতমণিময়, বরুণ শ্যামবর্ণমণিময়, বিষ্ণু ইন্দ্র নীলমণিময়, ব্রহ্মা সুবর্ণময়, বিশ্বদেব ও বসুগণ রৌপময়, বায়ু আর্কুটময় অর্থাৎ পিত্তলময়, অশ্বিনী কুমার মৃত্তিকাময়, লক্ষ্মী স্ফটিকময়, আদিত্যগণ তাম্রময়, চন্দ্র মুক্তাময়, অগ্নি হীরকময়, বিপ্র ও বিপ্রপত্নীগণ মৃত্তিকাময়, ময় দানব চন্দনময়, অনন্তাদি নাগগণ প্রবালময়,
পিশাচগণ লৌহময় এবং দৈত্য ও রাক্ষসগণ গোময় নির্মিত লিঙ্গের মূর্তি পূজা করিয়া থাকেন। আর শচী প্রভৃতি দেবীগণ পূজিতা পার্বতী নবনীত নির্মিত লিঙ্গের পূজা করিয়া থাকেন। লিঙ্গের পূজা করিয়া থাকেন। যোগী ভস্য নির্মিত লিঙ্গের পূজা করেন এবং সূর্যপত্নী ছায়া পিষ্টকময়, ব্রহ্মাণী রত্নময় ও যক্ষগণ দধিময় লিঙ্গের পূজা করেন। বিশ্বকর্মা এইরূপ অধিকার অনুসারে সকলকে লিঙ্গমূর্তি প্রদান করেন। সেই অবধি সকল দেব ও ঋষিগণ বিশ্বকর্ম সকাশে সেই লিঙ্গমূর্তি প্রাপ্ত হইয়া তাহার পূজা এবং আরাধনা করিয়া থাকেন এবং ব্রহ্মা বিষ্ণু ও অন্যান্য দেবগণ সিদ্ধিলাভের বাসনায় সেই অবধি বিশ্বকর্ম সকাশে প্রাপ্ত লিঙ্গমূর্তির নিয়ত পূজা করেন। বিষ্ণু এইরূপে দেবগণের হিতের নিমিত্ত লিঙ্গমূর্তি নির্মাণ করিয়া অনন্ত শক্তি ব্রহ্মাকে শিব পূজাবিধি বলিলেন। ব্রহ্মা বিষ্ণু সকাশে সেই শিব পূজাবিধি শ্রবণ করিয়া হর্ষ নির্ভর মানসে দেবগণের সহিত স্ব-স্ব-ধামে গমন করিলেন। বিষ্ণুও এইরূপ শিব পূজাবিধির উপদেশ দান করিয়া অন্তর্হিত হইলেন। যে পূজাবিধি অনুষ্ঠান করিলে উত্তম ফললাভ হয়, সেই পূজাবিধি সকলকে উপদেশ দান করিব, এইরূপ কৃতনিশ্চয় হইয়া স্বর্গে আগমন করত সমাহিত চিত্তে সকল দেব ঋষিগণকে শিব পূজাবিধি উপদেশ করিলেন। অতএব হে ঋষি সত্তমগণ, সকলের সর্বদা শিব পূজা করা আবশ্যক। 25 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায় খুব সারসংক্ষেপ করলে যেটুকু দাঁড়ায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মা এখানে দেবগণকে সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে গেছেন এবং বিষ্ণু বন্দনায় প্রথম কিন্তু আমরা শিবপুরাণে পাচ্ছি 25 অধ্যায়ে জ্ঞানসংহিতার, সেখানে ব্রহ্মা কর্তৃক এবং অন্যান্য দেবতাদের মাধ্যমে বিষ্ণুর বন্দনা গাওয়া হচ্ছে। এতক্ষণ আমরা শিবের বন্দনা শুনেছি, বিষ্ণুর বন্দনা গাওয়া হচ্ছে এবং এইখানে বিষ্ণুর দীর্ঘ বন্দনা রয়েছে। সেই বিষ্ণু বন্দনায় বিষ্ণু সন্তুষ্ট হয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করছেন কারণ কি, তখন তারা বলছেন যে এই জগতে কি করা উচিত যদি ভালো থাকতে হয়। বিষ্ণু তখন বলছেন শিব লিঙ্গর পূজা করা। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে কে কোন লিঙ্গ পূজা করবেন, অর্থাৎ আধার অনুসারে কোন লিঙ্গ পূজার অধিকারী, সেইটি নিয়ে বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু তথ্য এই অধ্যায়ে রয়েছে।